বিয়ে বাড়ি চলে এসেছি। এই যে বিয়ে বাড়ি এসে ছাদে উঠে দেখি তরতাজা কত সুন্দর সাজনা পাতা হয়ে আছে। আর লোভ সামলাতে পারলাম না, তাই সাজনা পাতা তুলে নিলাম। সাজনা পাতা ভর্তা আর ভাজি অনেক ভালো লাগে। আজকে এই যে সাজনা পাতা তেল ছাড়া ভর্তা করব, আর তেল দিয়েই বাগার দিয়ে দুই রকম করে রান্না করব, একটা ভাজি আর একটা ভর্তা। আর এই সাজনা পাতা দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে। সাজনা পাতা এখন সুপারফুড। এই খাবারটা অনেকেই জানে না, আর জানে না সাজনা পাতার গুণাগুণ। দেশে থাকতে আগে কখনোই এই সাজনা পাতা খাইনি, কিন্তু এখন এই সাজনা পাতা খেতে অনেক ইচ্ছা হয়। আর এই সাজনা পাতার গুণাগুণ শুনে সত্যি শরীরের জন্য এটা অনেক ভালো। ডায়াবেটিস রোগীর জন্য তো ভালো, আর এমনি মানুষও খেতে পারে। ডায়াবেটিস রোগীর জন্য প্রতিদিন যদি সকালে 1 চামচ করে সাজনা পাতার গুঁড়া খাওয়া হয়, এটা অনেক উপকার। আর সাজনা পাতা অনেকে তিতা লাগে বলে খেতে চায় না। বেশি তিতা লাগে না, একটু হালকা তিতা লাগে। তারপরেও একটু বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিংবা ভাজি করলে ভালোই লাগে। আর সাজনা পাতা একটু শক্ত হয়ে থাকে, এই পাতাটা মানে একটু শক্ত হয়ে থাকে, এই কারণে অনেকে খেতে চায় না। কিন্তু ভালোই, একটু রান্না করতে পারলে ভালোই লাগে। এই যে আমি তেল ছাড়া ভর্তা করেছি আর রসুন পেঁয়াজ বেশি দিয়ে বাগার দিয়েছি, অনেক বেশি মজা ছিল দুপুরের খাবারটা। আর এই মাছ মাংস এত বেশি ভালো লাগে না, এই লতা পাতা খেতেই বেশি ভালো লাগে। আর এইগুলো শরীরের জন্য অনেক উপকার।